আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার আপডেট জানবো। তো প্রথমে আমরা বিজ্ঞান ইউনিটের দেখি। এটা হলো ২০২৫-২০২৬ সেশনের। বিজ্ঞান ইউনিটের ফলাফল এখনো প্রকাশিত হয় নাই। ২৯ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে প্রকাশিত হবে। ২৯ জানুয়ারির মধ্যে বলছে, তার মানে ফলাফল যদি আরো আগে রেডি হয় তাহলে সেক্ষেত্রে ২৭ বা ২৮ তারিখেও কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে যাবে। তারপর আমাদের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। তারপর সাবজেক্ট চয়েস দিতে হবে। এরপর আমাদের ভর্তি। তার মানে মোটামুটি সময় লাগবে। তো এখন আসি আমরা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে উত্তীর্ণ হয়েছে ৭৫৫৩ জন। সাবজেক্ট চয়েস দিতে হবে ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অনলাইনে সাবজেক্ট চয়েস দিতে পারবো। এক্ষেত্রে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য কিন্তু আবেদনের সুযোগ এখনো আছে। সেক্ষেত্রে আমরা আজ থেকে মানে ২১ তারিখ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কিন্তু আমরা আ ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবো। সরাসরি আমরা অনুষদে গিয়ে যোগাযোগ করে একেবারে নিজ হাতে দরখাস্ত লিখে যে কেন, কি জন্য আমি ফল পুনঃনিরীক্ষণ করতে চাই সেটা বিস্তারিত আমি হাতে লিখে দরখাস্তটা জমা দিব এবং সেক্ষেত্রে আমাকে নগদ ৳১,০০০ দিতে হবে পুনঃনিরীক্ষণের জন্য। আর এই যে ফল পুনঃনিরীক্ষণের জন্য আমি আবেদন করব, এটার ফলাফলটা প্রকাশ হবে। ফলাফলটা আ ফ আ এই নোটিশ বোর্ডে দেওয়া হবে ৩ ফেব্রুয়ারি ২০২৬ সালে। আর এই যে আমরা আগে এটা তো পুনর্নিরীক্ষণ নিয়ে কথা বলছি। তার আগে যে আমরা সাবজেক্ট চয়েস দিয়ে ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দিব। এই সাবজেক্ট চয়েস এর ফলাফল প্রকাশ করা হবে ৯ ফেব্রুয়ারি ২০২৬। এরপরে আমাদের এই ফলাফলটা প্রকাশ করার পর কিন্তু আবার সাক্ষাৎকার, তারপর সাক্ষাৎকারের পরে আবারও ২য় একটা লিস্ট, এরপরে আবার সাক্ষাৎকার, তারপর আবার ৩য় একটা লিস্ট দিবে, তারপরে সাক্ষাৎকার। এরপরে চূড়ান্ত ভর্তি। তারপরেও যদি আসন খালি থাকে তো সেক্ষেত্রে তো আবার অপশন দিবে, সেটা পরে। সাক্ষাৎকার সেটা পরে। তারপরে এই যে এখানে যে সবাই সাক্ষাৎকার দিল এবং ৩য় ধাপ পর্যন্ত যারা সাক্ষাৎকার দিছে তাদের নিজ বিভাগে গিয়ে ভর্তি হইতে হবে। কেউ আইন পেয়েছে, কেউ অর্থনীতি পেয়েছে। যেই সাবজেক্ট পাবে সেই সাবজেক্টে গিয়ে সরাসরি ভর্তি হইতে হবে। ৮ থেকে ১২ মার্চের মধ্যে ফি জমা দিয়ে সরাসরি ভর্তি হইতে হবে। এটা হলো আমাদের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের কথা। চারুকলা অনুষদে তো এর আগে অনেক আগে পরীক্ষা হয়ে গেছে। সাবজেক্ট চয়েসটা আমাদের আগামীকাল থেকে মানে ২২ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দিতে পারবো। এরপরে আছে ব্যবসা শিক্ষা ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সময় শেষ, আরো আগে ফলাফলও শেষ। এখন শুধু বাকি আছে সাবজেক্ট চয়েসটা। সেটা আপডেট খুব শীঘ্রই চলে আসবে। ২-১ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে ব্যবসা শিক্ষা অনুষদের সাবজেক্ট চয়েসটা। তারপরে আমাদের আদার্স যে তারিখগুলো ওগুলো প্রকাশ করা হবে। ডিইউ ওয়েবসাইট যেটা, যেই ওয়েবসাইটে গিয়ে আমরা এই যে ইয়াগুলা করব, সাবজেক্ট চয়েস দেওয়া বা ফলাফল যেকোনো কিছু দেখার জন্য আমাদের https ডট দিব, ২ টা স্ল্যাশ দিব admission.eis.du.ac.bd এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি আমরা ওয়েবসাইটে দিব। অথবা আরো সহজেও শুধু আমরা যদি ওয়েবসাইটে আ গুগলে গিয়ে লিখি ডিইউ অ্যাডমিশন এটা লিখে সার্চ দিলে আমরা সরাসরি ওয়েবসাইটে যাব। তো এটা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।